আজকের প্রথম প্রশ্ন, কোন পাখি তার বাচ্চাদের দুধ খাওয়ায়? ময়ূর, ঈগল, কাকাতুয়া নাকি বাদুড়? সঠিক উত্তর হলো ডি, বাদুড়। পরবর্তী প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কমে যায়? তুলসী পাতা, কালমেঘ পাতা, পেয়ারা পাতা নাকি করলা পাতা? সঠিক উত্তর হলো সি, পেয়ারা পাতা। পরের প্রশ্ন, প্রতিদিন কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়? 10 ঘন্টা, 8 ঘন্টা, 3 ঘন্টা নাকি 6 ঘন্টা? সঠিক উত্তর হলো ডি, 6 ঘন্টা। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থান সারতে দেরি হয়? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? সঠিক উত্তর হলো ডি, ভিটামিন কে। পরের প্রশ্ন, কোন সবজিকে ভারতের জাতীয় সবজি বলা হয়? বেগুন, মূলা, কুমড়ো নাকি লাউ? সঠিক উত্তর হলো সি, কুমড়ো। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ, নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। পরের প্রশ্ন, কোন প্রাণীর দুধের মধ্যে অ্যালকোহল থাকে? জিরাফ, হাতি, হরিণ নাকি বাদুড়? সঠিক উত্তর হলো বি, হাতি। পরবর্তী প্রশ্ন, শরীরে আয়রনের ঘাটতি মেটাতে কোন সবজি খেতে হয়? পটল, কুমড়ো, মটরশুঁটি নাকি বেগুন? সঠিক উত্তর হলো সি, মটরশুঁটি। পরের প্রশ্ন, কোন সম্রাট তাজমহল তৈরি করেছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর নাকি শাহজাহান? সঠিক উত্তর হলো ডি, শাহজাহান। পরের প্রশ্ন, বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সাইকেল চালায়? নেদারল্যান্ড, সুইডেন, জাপান নাকি ডেনমার্ক? সঠিক উত্তর হলো এ, নেদারল্যান্ড। আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন, কোন ফলকে ফলের রাজা বলা হয়? এ, কাঁঠাল, বি, পেঁপে, সি, আম নাকি ডি, লিচু? সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের শেষ প্রশ্ন, কোন গাছ বাড়িতে রাখলে সাপ আসে না? কলা গাছ, বেগুন গাছ, কাঁঠাল গাছ নাকি সর্পগন্ধা গাছ? সঠিক উত্তর হলো ডি, সর্পগন্ধা গাছ। বাড়ির দরজার সামনে যদি সর্পগন্ধা গাছ থাকে তাহলে বাড়িতে সাপ ঢুকতে পারে না। সর্পগন্ধা গাছের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। বাড়িতে টবে করে সর্পগন্ধা গাছ রাখলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।